হ্যালো বন্ধুরা, সবাইকে মুভি বাংলায় স্বাগতম। আজকে আমাদের আলোচ্য মুভি ইনসেপশন। ইনসেপশন মুভিটি রিলিজ হয়েছে 2010 সালে। ডাইরেক্টর ছিলেন ক্রিস্টোফার নোলান। এই মুভিটির আইএমডিবি রেটিং 8.8, রোটেন টমেটোসে 87% এবং মেটাক্রিটিকে 74%। মুভিটির গল্প শুরু করার আগে বোঝার সুবিধাতে কিছু পয়েন্ট জেনে রাখা উচিত। এখানে একাধিক মানুষ একই সাথে একই ড্রিমে যেতে পারে। ড্রিম ট্রাভেলাররা স্বপ্ন নাকি বাস্তবে এটি বোঝার জন্য টোটেম ইউজ করে, যার ওয়েট এবং মেজারমেন্ট একমাত্র ট্রাভেলার নিজেই জানে এবং এক একজনের টোটেম এক এক রকমের। সিলেটিভ ইউজ করে মেশিনের সাহায্যে ড্রিমের জগতে প্রবেশ করতে হয়। ড্রিমের জগতে একাধিক লেয়ার ক্রিয়েট করা পসিবল। সাপোজ একজন ড্রিমে গেল, সেখান থেকে সে আরেক ড্রিমে, তারপর সেই ড্রিম থেকে আরেক ড্রিমে, এভাবে অনেকগুলো লেয়ার পসিবল। এছাড়াও ড্রিম ওয়ার্ল্ডে কারো যদি মৃত্যু হয় অথবা কেউ যদি তাকে হত্যা করে, তাহলে সে অবশ্যই ফিরে আসবে পুনরায়। ড্রিমের যত লেয়ার বাড়বে, সময় তত বেড়ে যাবে ড্রিম ওয়ার্ল্ডে। আশা করি মুভিটি বুঝতে এখন কিছুটা সুবিধা হবে, তাহলে শুরু করা যাক। কব সাইতো নামের একজন অনেক বড় মাপের বিজনেসম্যান থেকে ইনফরমেশন চুরি করার ট্রাই করছিল, কিন্তু তারা ব্যর্থ হয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের একজন সাথী তাদের অ্যাড্রেস লিক করে দেয়। সাইতো কব ও আর্থারকে অস্ত্রের মুখে হেলিকপ্টারে বসতে বলে। সাইতো তাদের উপর রিভেঞ্জে না নিয়ে তাদেরকে একটি জব অফার করে। তাদেরকে ইনসেপশন অর্থাৎ অন্য একজনের মাথায় একটি আইডিয়ার বীজ বপন করতে বলে। বিনিময়ে কব আমেরিকায় তার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবে। আর্থার রাজি হচ্ছিল না, কিন্তু কব রাজি থাকায় অবশেষে রাজি হয়। কব পূর্বে ইনসেপশন প্র্যাকটিসের অভিজ্ঞতা রয়েছে। সে তার ওয়াইফ মেলের সাথে ড্রিম ওয়ার্ল্ডে ট্রাভেল করতে অনেক ডিপ লেভেলে চলে যায়। তারা বাস্তবতা এবং ড্রিম স্টেটের সময়ের পার্থক্য তখন জানত না। মেল ধীরে ধীরে ড্রিম ওয়ার্ল্ডকে রিয়েলিটি মেনে নেয়। তারা এভাবে সেখানে 50 বছর অতিবাহিত করে। তখন বাধ্য হয়ে কব তার মাথায় ওই আইডিয়ার বীজ বপন করে যে তাদের ওয়ার্ল্ড রিয়েল নয়। রিয়েল ওয়ার্ল্ডে যেতে হলে তাদের সুইসাইড করতে হবে। যদিও তারা সুইসাইড করে বাস্তবে ফিরে এসেছিল, কিন্তু তারপরেও মেল ভাবতে থাকে যে এটা তাদের আসল দুনিয়া নয়। কব বারবার বুঝিয়েও ব্যর্থ হয়। অবশেষে একদিন মেল সুইসাইড করার সিদ্ধান্ত নেয় এবং সবাইকে জানিয়ে দেয় তার মৃত্যুর জন্য কব দায়ী। কব যেন চাইলেও এই ওয়ার্ল্ডে থাকতে না পারে, সেজন্য এমন করেছিল। অবশেষে মেলের মৃত্যু হয় এবং সবাই কবকেই কিলার মনে করে। কব সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার সন্তানদের কাছে আর ফেরত আসতে পারে না। মেলের মৃত্যুর জন্য কব নিজেকেই দায়ী মনে করে। সাইতো তার কম্পিটিটরকে মাঠ থেকে সরাতে এবং তাদের ব্যবসাকে ডিভাইড করার জন্য ইনসেপশনের প্রস্তাব দিয়েছিল। তারা তাদের এই নতুন মিশনের জন্য একজন আর্কিটেকচার হায়ার করে এবং তাকে ট্রেন করতে শুরু করে। ড্রিমের কখনো শুরু নেই। কেউ কখনো ড্রিমে কখন কিভাবে এসেছে সেটা সে বলতে পারে না। যখন শুধু জাগ্রত হয় তখনই বুঝতে পারে ড্রিমে ছিল। পেইন অনুভূতি সবই রিয়েল ড্রিমের জগতে। কব ইমস এবং আরেকজন কেমিস্ট ইউসুফকেও হায়ার করে মিশনের সহায়তার জন্য। তাদের টার্গেট রবার্ট ফিশার। রবার্ট ফিশার মোড়ো এনার্জি কোম্পানির নতুন সিইও হতে যাচ্ছিল। তারা রবার্ট ফিশারকে নিয়ে স্টাডি করতে শুরু করে। ইমস তাদের কোম্পানিতে ডিসগাইজে যায়। ইমস ব্রাউনিংকে ফলো করে। সে রবার্ট ফিশারের আঙ্কেল। রবার্ট ফিশারের সাথে তার বাবার সম্পর্ক খুবই কমপ্লিকেটেড দেখা যায়। এদিকে ফিশারের বাবা মারা যায়। তারা প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা আইডিয়াটা ফিশারের মাথায় ঢোকাবে। সেজন্য তারা 3 লেয়ার অর্থাৎ 3 স্তরের ড্রিমের জগৎ তৈরি করার সিদ্ধান্ত নেয়। তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে অনেক সময় এবং ফিশারের ফিজিক্যালি উপস্থিত থাকা প্রয়োজন। ফিশার প্রতি 2 সপ্তাহে একবার সিডনি টু এলএ ট্রাভেল করে, যেটি প্রায় দীর্ঘ 10 ঘন্টা ফ্লাইট। সাইতো নিজের পাওয়ার খাটিয়ে ফিশারকে তার এয়ারলাইন্সে নিয়ে আসে। ফিশার নিজের অজান্তে ফাঁদে পা দিয়ে ফেলে। কব ফিশারের সাথে কথা বলা চলে তার গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ যেতেই ফিশার অজ্ঞান হয়ে যায়। তারা সবাই মেশিনের সাথে নিজেদের কানেক্ট করে এবং তাদের এয়ার হোস্টেস মেশিনটি প্রেস করে। এভাবে তারা ড্রিম স্টেটে চলে যায়। তারা সবাই ড্রিমের প্রথম স্তরে আসে। প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারা একটি ট্যাক্সি হাইজ্যাক করে এবং পরে সেটি ফিশারের সামনে নিয়ে থামায়। ফিশার ট্যাক্সিতে উঠলে সে বুঝতে পারে যে তাকে কিডন্যাপ করা হয়েছে। ফিশারকে কিডন্যাপ করার পর তাদের উপর হামলা হয়। ফিশারের সাবকনসিয়াস পজিশনগুলো মিলিটারি গ্রেড ট্রেন্ড ছিল।
আনলাকিলি কবরা এর জন্য প্রস্তুত ছিল না। তথ্য চুরি ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছিল ফিশার এবং তার কোম্পানি। যদিও তারা পালাতে সক্ষম হয়, কিন্তু সাইতোর বুকে একটি গুলি বাঁধে। ফিশার কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছিল। সে ড্রিম স্টেটে এটা তার মনে ধার প্রান্তেও আসেনি। ইমস সাইতোর কষ্ট থেকে তাকে মেরে ফেলতে আসে, কিন্তু কপ তাকে বাধা দেয়। তারা অনেক পাওয়ারফুল সিরিপ নিয়েছে। এখানে মৃত্যু হবে এত তাড়াতাড়ি ঘুম ভাঙার বদলে মাইন্ডেড হয়ে যাবে এবং সে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাবে। তারা পিশারকে জিজ্ঞেস করে, তোমার বাবার রুমে একটি লকার রয়েছে, সেটি পাসওয়ার্ড বলো। কিন্তু পিশার বলে সে জানে না। কিন্তু প্রকৃতপক্ষে ইমস পিটারের ডিসগাইজ নিয়েছিল। তারা পিটারকে নিয়ে আসে। পিশার পিটারের এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। পিটার বলে তাকে অনেক আগে কিডন্যাপ করেছে এবং অনেক মারধর করেছে। পিটার তাকে জিজ্ঞেস করে সে পাসওয়ার্ডটি জানে কিনা। পিটার বলে সেই সেফে একটি অল্টারনেট উইল রয়েছে, যেটার পাসওয়ার্ড একমাত্র তোমারই জানার কথা। কিন্তু পিটার বলে তার বাবা তাকে এ সম্পর্কে কিছুই বলেনি। তারা পিটারের মাথায় গুলি রেখে পুনরায় পিটারকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। সে বলতে না পারলে তাকে তার মাথায় আসা প্রথম 5টি সংখ্যা বলতে বলে। তারা রবার্ট ফিশারকে পুনরায় ব্যান গাড়িতে তোলে। তারা হোটেলের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের হাতে খুব বেশি সময় ছিল না। তাই তারা ব্যান গাড়িতে স্বপ্নের সেকেন্ড লেয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেমিস্ট ইউসুফ ড্রাইভ করতে থাকে এবং বাকি সবাই সেকেন্ড লেয়ারে চলে যায়। কপ ফিশারের কাছে নিজেকে তার সাবকনসিয়াস সিকিউরিটি হেড বলে দাবি করে এবং তারা যে স্বপ্নে আছে সেটি বোঝানোর চেষ্টা করে। আর্থার এবং এরিয়ারডিন সেখানেই বসেছিল। এদিকে তখনও ফার্স্ট লেয়ারে গাড়িকে তাড়া করা হচ্ছিল, তাই গাড়ি বারবার ব্যালেন্স হারাচ্ছিল। এর প্রভাব সেকেন্ড লেয়ারেও পড়তে শুরু করে, যা দেখে কপ ফিশারকে বোঝায় যে তারা এখন স্বপ্নে আছে। কয়েকজন ফিশারের সাবকনসিয়াস প্রজেকশন তাদের তাড়া করলে কপ তাদের হত্যা করে এবং ফিশারকে একটি গান দেয় যাতে সে তার ট্রাস্ট অর্জন করতে পারে। কপ ফিশারকে জিজ্ঞেস করে স্বপ্নে আসার আগে তার সাথে কি হয়েছিল। সে বহু চেষ্টার পরে ভ্যান গাড়ি পাসওয়ার্ড এগুলোর কথা মনে করতে পারে। তারা সেই নাম্বার অনুসরণ করে একটি রুমে চলে যায়। কব আঙ্কেল পিটারকে করাপ দেখানোর চেষ্টা করে এবং আর কি জানে সেটা জানতে পিটার সাবকনসিয়াসে প্রবেশ করার জন্য প্রস্তাব দেয়। পিশার নিজের প্রকৃত সত্য জানতে রাজি হয়। এভাবে পিশার নিজের সাবকনসিয়াস সেফ নিজে ভাঙতে যাচ্ছিল, কারণ তারা পিটার নয়, পিশারের নিজের সাবকনসিয়াস আরেক লেয়ার ভিতরে যাচ্ছিল। আর্থার রয়ে যায় এবং বাকি সবাই থার্ড লেয়ারে চলে যায়। অনেক বড় একটি সেফ হাউস এবং চারিদিকে সৈন্য দিয়ে ঘেরা। সাইতো ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। কব পিশারকে বলে, যা দেখো কি আছে ভিতরে। পিশার ভিতরে যায়, তখনই মেল এসে পড়ে। মেল কবের সাবকনসিয়াস থেকে আসা প্রজেকশন এবং কবে সব মিশনই সে ব্যর্থ করে দেয়। কব মেলকে হত্যা করতে পারছিল না, কিন্তু মেল পিশারকে হত্যা করে বসে। কব মেলকেও হত্যা করে। কব পিশারকে ফিরিয়ে আনতে স্বপ্নের 4 নম্বর লেয়ারে চলে যায়। আরিয়াড্রিন তার সাথে গিয়েছিল। তারা সেখানে মেল এবং বারান্দায় বাঁধা অবস্থায় পিশারকে পায়। কব মেলের কাছে ইনসেপশনের কথা স্বীকার করে, যদিও মেল প্রজেকশন, কিন্তু স্বপ্নের দুনিয়ায় অনুভূতিগুলো সবই সত্য। পিশারকে সেখান থেকে ফেলে দেয় এবং সে 3 নম্বর লেয়ারে জেগে ওঠে। আরিয়াড্রিনও চলে আসে। কব সাইতোকে খোঁজার জন্য রয়ে যায়। 3 নম্বর লেয়ারেই সাইতো মারা গিয়েছে। পিশারের সাথে তার বাবার সম্পর্ক একেবারে ভালো ছিল না। ওর মনে হতো ওর বাবা ওর উপর ডিসঅ্যাপয়েন্টেড। যখন ও লকারটা খুলে দেখে তার ছোটবেলার খেলনা রয়েছে, পিশারের বাবা তাকে জানায়, আই এম ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট ইউ ট্রাইড। তুমি নিজের মতন হও। এটা শুনে পিশার কেঁদে ফেলে। এইদিকে কপ সাইটোকে খুঁজতে খুঁজতে অনেক বছর পার হয়ে গেছে স্বপ্নের দুনিয়ায়। কপ সাইতোকে তার অতীত মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। সাইতোর তার যুবককালের কথা মনে পড়ে। সাইতো এবং কব একে একে সবগুলো লেয়ার থেকে বের হতে শুরু করে। সবাই সিনক্রোনাইজ কিকের মাধ্যমে যখন জেগে ওঠে তাদের ফ্লাইট প্রায় শেষের দিকে। বাস্তবে আসার পর ফিশারের মাথায় এটি গেঁথে গিয়েছিল, সে তার বাবার কোম্পানিটি আর চালাবে না, সে নিজে কিছু করবে। সাইতো নিজের কথা রাখতে সে ফোন কলটি করে, যাতে কবের উপর থেকে সব চার্জ উঠে যায়। কব ইমিগ্রেশনে বিনা বাধায় নিজ দেশে ফিরে আসতে পারে। তার বাবা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে।
কপ তার বাবার সাথে নিজের বাড়িতে চলে আসে। রিয়েলিটিতে আছে কিনা চেক করতে সে তার টোটেমটা উড়ায়। টোটেমের রেজাল্ট দেখার আগে কপ তার বাচ্চাদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। এতদিন পর বাচ্চাদের দেখে সে টোটেমের কথা ভুলেই যায়। মুভিটির শেষে স্বপ্ন নাকি বাস্তব সেটি ক্লিয়ার করা হয়নি। সবাই ভালো থেকো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো বিদায়।